করবো না। বুঝতে পারলেন? আরো শুনেন, ঈদের নামাজ কথা চলে এলো, তো আপনাদের দিকে ঈদের নামাজের পরে হাত তুলে দোয়া হয়? হয় না? যাক, ঠিক আছে, বেঁচে গেছেন। তাহলে ঈদের নামাজের পরে বা খুতবার পরে ইমাম হাত তুলে দোয়া করবে, মুক্তাদি হাত তুলে আমিন আমিন বলবে, সহিহ জয়ীফ জাল, কোন রকম হাদিস নেই। কোন রকম হাদিস নেই তো বেদাত হয়ে যাবে, একদম বেদাত হয়ে যাবে। মাটি দেওয়ার পরে, মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া হয়? হয় না, তো বেঁচে গেছেন। যদি মাটি দেওয়ার পর হাত তুলে দোয়া করে আর সব আমিন আমিন করে, তো কোনো হাদিস নেই, সহিহ জয়ীফ কিছুই নেই। আব্দুল্লাহ জুল বাজাদেনকে মাটি দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছিলেন, এই হাদিসটা জয়ীফ। যদি সহিহ হতো তো দফনের পরে একা একা হাত তুলে দোয়া করা সুন্নাত হয়ে যেত, কিন্তু জয়ীফ হয়ে গেল। তো দফনের পরে দোয়া আছে, কি দোয়া পড়বেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইয়িতকে দফন করার পর দোয়া পড়তেন, কি বলতেন? আল্লাহুম্মা আসলামাহু ইলাইকা আল আহলু ওয়াল মালু ওয়াল আসিরাতু ওয়া যামবুহু আযীমুন ফাগফির লাহু। এই দোয়াটা পড়তেন দফন শেষ করার পর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন, এই দোয়াটা পড়তেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাইয়িতকে দফন করে দিতেন তো কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়তেন, আল্লাহুম্মা আবদুকা রুদ্দা ইলাইকা ফারআফ বিহি ওয়ারহামহু, আল্লাহুম্মা জাফিল আরজা আন জামবাইহি ওয়া তাকাব্বালহু মিনকা বিকাবুলিল হাসান, আল্লাহুম্মা ইন কানা মুহসিনান ফাযাইফ ফি ইহসানিহি ওয়া ইন কানা মুসিয়ান ফাতাজাওয়াজ আনহু। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইয়িতকে দফন করার পর কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়াগুলা পড়তেন। তো এই দোয়াগুলা পড়ে আসবেন, আরো পড়তে পারেন, আল্লাহুম্মা আইযু মিন আযাবিন নার, আল্লাহুম্মা আইযু মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা সাব্বিতহু, আরো পড়তে পারেন। আর ভালাই লেগে যে কোনো দোয়া সেখানে পড়তে পারেন, হাত না উঠে দোয়াগুলা পড়ে আসতে হবে। তো নিয়ম হলো এটাই, সকলে থেকে দোয়া পড়ে আসবেন, এটাই হলো নিয়ম। তো যাই হোক, আর একটা কথা শুনেন, অনেক মানুষকে দেখবেন ঈদের দিন কবর জিয়ারত করতে যায়, জুমার দিন কবর জিয়ারত করতে যায়। তো কবর জিয়ারত করার আদেশ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আগে আমি নিষেধ করেছিলাম কবর জিয়ারত করার জন্য করতে, কিন্তু এখন কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে পারে আখিরাতকে ইয়াদ হয়, মৃত্যুকে ইয়াদ হয়। কবর জিয়ারত করার আদেশ দিলেন, তো একে একে কবর জিয়ারত করতে যেতে হবে, কাউকে ডেকে হেঁকে নয়। আমাদের দিকে আছে যে মৃত্যুর পর 3 দিন যাবে, চলো জি মারা গেছে, মাটি দিয়ে এলো আজকে, কালকে সকালে যাবে, পরশু সকালে যাবে, তারপর সকালে যাবে। এই 3 দিন যে মোতায়েন করলেন, কোন দলিলে করলেন? কোথায় হাদিস আছে? যখন তখন যান আপনি, কিন্তু আর একে একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, সহিহ মুসলিম হাদিস আছে, একে একে গেছেন, হাত তুলে দোয়াও করেছেন। কবর জিয়ারতে একে একে যাবেন, হাত তুলে দোয়া করুন, কবর জিয়ারতে প্রমাণ আছে। কিন্তু এটা একে একে যাবে, সবকে যৌথভাবে, ইজতিমাইভাবে, যৌথভাবে কবর জিয়ারত করা চলবে না। আর মৃত্যুর পর পরস্পর 3 দিন সকাল সকাল যাচ্ছেন, এর কোনো দলিল নাই। এক কথাই হলো কবর জিয়ারতের কোনো টাইম টেবিল নেই, যখন মন তখন যাবেন, যখন ইচ্ছা হলো তখন যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে গেছেন, রাতে যেতে পারেন, দিনে যেতে পারেন, সকালে যেতে পারেন, বৈকালে যেতে পারেন, কিন্তু টাইম মোতায়েন করতে হবে না, দিন মোতায়েন করতে হবে না। 3 দিনই যাব, তারপরে আর যাব না। দেখেন আমাদের দিকে আছে 3 দিনের পরে আর যাবে না, এখন বলে বলে কমে গেছে, অনেক কমে গেছে। কেউ গেছে, যখন মন তখন যান, একে একে যান, যৌথভাবে সবকে ডেকে হেঁকে এই ধরনের কবর জিয়ারত করা যাবে না। এখনকার মতন এতটুকু হলো। আর একটা কথা বলে দিই, একটা হাদিস বলে দিই, যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি ওই আমল করা যাবে না, সরাসরি দলিল হয়ে যাবে। কি দলিল? সহিহ বুখারীতে হাদিস আছে, সুনান আবু দাউদে হাদিস আছে। হাদিসটা সুনান আবু দাউদ আর সহিহ বুখারী দুটো মিলিয়ে আমি হাদিসটা বলবো। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, তখন কাবার মধ্যে চেয়ার নিয়ে বসে গেছেন, আর বলছেন যে কাবার মধ্যে সোনা চাঁদি যেগুলো দফন করা আছে, এগুলোকে বের করে যতক্ষণ পর্যন্ত ফকির মিসকিনের মধ্যে বন্টন না করব, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। তো একজন লোক বসে আছিলেন, সাইবা অন্য নাম, উনি বলছেন যে মা আনতা বেফাইলিন, আপনি করতে পাবেন না। আবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কাবার মধ্যে সোনা চাঁদিগুলো যা দফন করা আছে এগুলোকে উঠিয়ে যতক্ষণ পর্যন্ত ফকির মিসকিনের মধ্যে বন্টন না করব, ততক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না। ওই লোকটা আবার বলছেন মা আনতা বেফাইলিন, আপনি করতে পাবেন না। 3বার যখন হয়ে গেছে,
তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লিমাজা, কেন আমি পাবো না? ওই লোকটা বলছেন লি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন রাআ মাকানাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দেখেছেন যে ওনারা জানতেন ওনারা যে কাবার মধ্যে সোনা চাঁদি দফন করা আছে। মা হাররাকা, ওনারা কিছুই করেননি, উঠাননি, ওনারা উঠে বের করে বন্টন করেননি ফকির মিসকিনের মধ্যে, অতএব আপনিও পারবেন না। আর যখনই শুনলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বলছেন হুমাল মারআন ইউক্তাদা বিহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আমাকে ইক্তেদা করতে হবে, উঠে চলে গেলেন। সরাসরি দলিল হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই জন্য করা যাবে না। তাই যে হোক, যে আমল প্রমাণ আছে যে আমলে, সে আমল করতে হবে, যে আমলে প্রমাণ নেই সে আমল আমাদেরকে ছেড়ে দিতে হবে। শেষে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বের হতে হবে।